শ্রীপরমাত্মনে নমঃ। কর্মযোগে ষষ্ঠ খণ্ড। এখানে ভগবান অর্জুনকে বলছেন, যাদের মনে কৃষ্ণ ভাবাময় উদয় হয়েছে তাদের মনে তার জড় জাগতিক ইন্দ্রিয় উপভোগ বা বিষয় বাসনা থাকে না। কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা। তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্চ শৃঙ্খল জীবনযাপন করে বিষয়ে ভোগ করার ফলে মানুষ জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর বিষয় সুখের প্রতি স্পৃহা থাকে না। সেই জন্য বলছে, ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত তয়ন বসমান গচ্ছেৎ তৌ হাস্য পরিপন্থিনঃ। যেমন যোনি সম্ভোগ করার বাসনার প্রতিটি বন্ধ জীবাত্মার মধ্যে থাকে। তাই শাস্ত্রের নির্দেশ দেয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবনযাপন করতে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোন স্ত্রীর সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্রে নিষেধ করেছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলেছে। কিন্তু শাস্ত্রের এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তার অনুসরণ করতে চায় না। ফলে সে জড় বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। প্রকৃতিজাত এই ধরনের বিকৃত বাসনাগুলি দমন করতে হবে। তা না হলে সেইগুলি আত্ম উপলব্ধির পথে দূর ও ব্যতিক্রম্য ও প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। জড় দেহটা যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি নিষেধের অনুসরণ করার মাধ্যমে। এবং তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। বহুকাল ধরে এই জড়া প্রকৃতির আবদ্ধ থাকার ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা অত্যন্ত প্রবল। তাই নিয়ন্ত্রিত জীবনযাপন করলে প্রতি পদক্ষেপে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সর্বতোভাবে নিরাসক্ত হওয়া উচিত। ভগবানকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার সম্ভাবনা থেকে মুক্ত হতে পারি। তাই যে কোনো অবস্থায়
ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবময় লাভ করা, তাই কোনো অবস্থাতেই তার পরিত্যাগ করা উচিত নয়। পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবানের কৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্মের আচরণ করাই মানুষের কর্তব্য। জড় জাগতিক প্রকৃতি গুণ অনুসারে শাস্ত্রের নির্দেশিত ও ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী তার চরিত্রের পূর্ণতা প্রদান করে সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছেন পারমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রকৃত সেবায় করে থাকি। জাগতিক এবং পারমার্থিক এই দুই রকমই কর্তব্যে আমাদের আজীবন পালন করতে হয়। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলি সম্পাদন করা সব সময় মঙ্গলজনক। মানুষ যখন মায়ার বন্ধনে আবদ্ধ থাকে তখন তার কর্তব্য হচ্ছে ভিন্ন অবস্থায় অনুসারে বিভিন্ন কর্তব্য সম্পাদন করা। কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসার পালন, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলেও হিংসার আশ্রয় নিতে পারে। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতেও হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা উচিত নয়। চিত্তবৃত্তির পরিবর্তন সাধন করা, অন্তরকে কলস মুক্ত করা সকলই কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে। তবে মানুষ যখন জড় গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাব চেতনার লাভ করেন তখন তিনি যে কোনো রকমই আচরণ করতে পারে, কিন্তু তার সে সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। সেই অবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রকৃত স্তরে জড় জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। যেমন ক্ষত্রিয় হওয়ার সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়ার সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এইভাবেই আচরণ করতে পারেন। কিন্তু মানুষ যখন প্রকৃত স্তরে থাকে তখন গুণ ও কর্ম অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করতে সমর্থভাবে কৃষ্ণ ভাবনায় চেতনায় লাভ করতে হয়। ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব প্রকৃতিপক্ষে প্রবৃত্ত, শাশ্বত এবং জড় জগতের কলস মুক্ত, তাই সেই জড় জগতে পাপের দ্বারা কলুষিত হতে পারে না। কিন্তু সে যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায়
ইচ্ছাকৃত ভাবে এবং অনিচ্ছাকৃত ভাবে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়। তাই এখানে অর্জুন জীব সত্তাও এই বিকৃতি স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছিলেন তা খুবই ন্যায়সঙ্গত। আমাদের অন্তর থেকে ভগবানের আদেশ পরিচালিত করেন, তবুও তিনি কখনোই চান না যে কেউই পাপ কার্য করুক, কিন্তু তা সত্ত্বেও পাপ কার্যে লিপ্ত হয়। তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন কি না ক্রাম ঈশ ক্রোধ ঈশ রাজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ ন বিদ্যন্নহি মুহি মিহ বৈরি নম। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কাম ও লালসায় পর্যবসিত হয়। টক তেঁতুল যেমন সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামনায় অতৃপ্তর ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ হতে মোহ, এইভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড় জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সব চাইতে বড় শত্রু। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এইভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম ক্রোধ ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণের অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণের উন্নতির করা যায়, তাহলে আমাদের পারমার্থিক চর্চার মাধ্যমে ক্রোধ ইত্যাদি স্বরূপ রিপু হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের ফলে বহু হয়েছেন। জীব হচ্ছে এই আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতার দান করেছেন, কিন্তু যখন তার সেই স্বাধীনতার অপব্যয় করে, ভগবান সেবা না করে তারা যখন নিজেদের ইন্দ্রিয় তৃপ্ত সাধন করতে শুরু করেন, তখন তার কামের কবলে পতিত হয়। ভগবান এই জড় প্রকৃতির সৃষ্টি করেছেন যাদের জীব তার এই কাম ও সম্মুখীন প্রবৃত্তিগুলিকে পূর্ণ করতে পারে। এইভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে, তখন তার স্বরূপে অন্বেষণ করতে সে শুরু করে। এই অন্বেষণ থেকে বেদান্ত সূত্রের সূচনা। সেখানে বলা হয়েছে তথা তো ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা।
শ্রীমদ্ ভগবতে পরমেশ্বরকে বর্ণনা করে বলা হয়েছে, জন্মদাস্য যত হম্মদাদিতস্য, অর্থাৎ ভগবান হচ্ছেন সবকিছুই উৎস। সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান। তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায়, অর্থাৎ কৃষ্ণ ভাবাময় উদ্বুদ্ধ করা যায়, ভগবানের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধে দুইটি প্রকৃতি চিন্ময় রূপ প্রাপ্ত হয়। এই যে আমরা প্রেমের কথা বলছি, প্রেম দুই প্রকার, প্রত্যেকটা জায়গায় দুটো করে ভাগ আছে। একটা হচ্ছে বাস্তব প্রেম, আর একটা হচ্ছে ঈশ্বর প্রেম। বাস্তব প্রেমে ঈশ্বর লাভ হয় না, কিন্তু ঈশ্বর প্রেমে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, যেটি আমরা বাস্তবে এক নারী পুরুষের উপর প্রেম নিবেদন করা হয়। সেটি যদি ঈশ্বরের উপর সেইভাবে প্রেম নিবেদন করা হয়, তাহলে আমাদের ঈশ্বরের আশীর্বাদ পেতে পারা যায়। যেমন দেখুন, এক নারী বা এক পুরুষ দুইজনে যখন প্রেমে লিপ্ত হয়, তখন খাওয়া দাওয়া, চিন্তা শক্তি, ঘুম সর্বদাই সেসব যেন দূরে সরে যায়। একে অপরের ওপর সর্বদাই সেই চিন্তায় চিন্তিত থাকে। এই প্রেম যদি ঈশ্বরের প্রতি দেওয়া যায়, সেই রকম প্রেম, সেই রকম ভালোবাসা, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা পেতে পারি। যেমন অনেক সময় দেখা যায়, এই বাস্তব প্রেমে নারী পুরুষে তাদের গৃহ ত্যাগ করতেও প্রস্তুতি থাকে। বাবা মা ভাই বোন সকলে দূরে সরে যায়, দূরে সরিয়ে সেই প্রেমে আবদ্ধ হতে থাকে, সর্বদাই সেই চিন্তায় আবদ্ধ থাকে, কখন আমি পাব, কখন আমি তাকে বিবাহ করব, কখন তাকে আমি কাছে পাব। যদি এই ভাবনা ঈশ্বরের প্রতি দেওয়া যায়, তাহলে ভগবান স্বয়ং তাকে আশীর্বাদ করতে পারে। রামকৃষ্ণদেব যেমন এক ভক্তকে বলেছে, সেই ভক্ত যখন রামকৃষ্ণকে বলছে, ঠাকুর তুমি মাকে দেখেছ? ও দেখেছি বই কি, দেখেছি বই কি। কেন তুই দেখবি? বলছে আমি তো দেখতে চাই। দেখবি? হ্যাঁ দেখবো, আমিও তোমার মতো ওই রকম মায়ের সঙ্গে কথোপকথন করব। ও তাহলে চল নদীর ঘাটে। নদীর ঘাটে নিয়ে গিয়ে ডুবিয়ে রেখে দিয়েছে। সে তো শ্বাস নিতে পারছে না, ছটপট ছটপট করতে করতে কিছুক্ষণ পরে ঠাকুর তাকে তুলে দিয়েছে। কিরে কি দেখলি? বলছে হ্যাঁ এমন আমায় গোড়া টিপে ধরেছ, এমন আমায় ডুবিয়ে ধরে রেখে দিয়েছ, আমার শ্বাস যায় যায় অবস্থা। বলছে তদ্রূপ মায়ের প্রতি, ঈশ্বরের প্রতি এই ভাবনা, এই চেতনা, এই
জায়গায় যদি এরকম ছটপট করতে থাকিস, তাহলে ঈশ্বর বা মাকে দর্শন করতে পারিস। এইভাবে কামের সঙ্গে ক্রোধ ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করবার জন্য তার ক্রোধে শত্রু নিধন কার্যে প্রয়োগ করেছিলেন। এখানে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রুর বাহিনীর ওপরে প্রয়োগ করে ভগবানের সন্তুষ্টি বিধানের কাজে লাগাতে উৎসাহ দিয়েছেন। এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধের যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি, তখন তারা আর শত্রু থাকে না, তাদের বন্ধুতে রূপান্তরিত হয়। আর ব্রাহ্মণ ক্ষত্রিয়, ব্রাহ্মণ তিনিই হন যিনি ব্রহ্ম শক্তির অধিকারী, যিনি তেনার মধ্যে সেই ভাবত্ব বোধ রয়েছে, তেনার মধ্যে সেই ত্যাগত্ব বোধ রয়েছে, তেনার মধ্যে ঈশ্বরের পূজা ছাড়া, ঈশ্বরের ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনা থাকে না, কোনো লোভ লালসা থাকে না। তিনি ব্রাহ্মণ। পুরোহিত যিনি পরের জন্য হিত কামনা করেন, পরের জন্য মঙ্গল কামনা করেন, পরের জন্য নিজের দেহকে উৎসর্গ করে দিতে পারেন, তিনি মৃত্যুর ভয়ও করেন না। তিনি হলেন পুরোহিত। এদেরও মধ্যে লোভ লালসা থাকে না। যজমানের মঙ্গল কামনার জন্য তিনি সেবায় রত হন, ভগবানের কাছে সেই নিবেদন করেন। তিনি যজমানের অর্থের প্রতি লোভ থাকে না, অন্যান্য দিকে লোভ থাকে না। আর যদি থাকে, তারা ক্ষত্রিয় কেন, তারা কোনো ধর্মেই তারা রত হতে পারে না, কোনো জাতিকুলেও রত হতে পারে না। এরা ব্রাহ্মণ ও বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণবের মধ্যে বহু কিছু গুণ আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কেউ বলছেন বাঁচাও সাধু বাবা, তখন কেউ বলছেন না সাধু না অন্য কিছু। সেই সময় সেই বৈষ্ণব যদি এই ভাবনা থাকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখ ওই কথা না বলে বললা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখবি তোরা অনেক লাভ পাবি। যদি সেই বৈষ্ণব উগ্র বা রাগান্বিত হয়, তাহলে তার বৈষ্ণব কুল চলে যায়, সে বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণব মানে সহিষ্ণু বা তৃণ ন্যায়। সে মারিয়ে গেল, তাই কোনো কথা কাউকে কটু কথা বলবে না। এই রকম ভাবে যদি কোনো বৈষ্ণব চলে, তবেই তাকে বৈষ্ণব বলা হবে। বৈষ্ণবের বাড়িতে কোনোদিন
কুরবানি বা চিতা জ্বলে না, জ্বলবে না, তবেই তিনি বৈষ্ণব হতে পারে। আমরা তো সর্বদাই চিন্তা ভাবনা করে থাকি, আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, আমি পুরোহিত। না না না, পুরোহিত, ব্রাহ্মণ আর বৈষ্ণব হওয়া খুবই শক্তজনক, খুবই ভাবাময় না হলে সে এই জগতে আসতে পারে না, থাকতে পারে না। তার সেই জাতিকুল ধ্বংস বা বিনষ্ট হয়। এখানে ষষ্ঠ কর্মযোগের ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ হলো।